সকাল হতেই ঝড় থেমে যায়। দিনের আলো পড়ছে, বৃষ্টি থেমে গেছে এবং পুকুর পাড়ের পরিবেশ অনেকটা শান্ত। চিত্রা ঘর থেকে বেরিয়ে আসে। এটা তো চমৎকার অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি যে কচু পাতার ঘর এমন ভাবে কাজ করবে। এই আশ্রয়ে বৃষ্টি তো কিছু নয়, বরং ঠান্ডা থেকেও আরাম পাচ্ছি। এটা আমার জন্য এক নতুন জীবন। সবকিছু বদলে গেছে। কচু পাতার ঘরটিতে আমি অনেক বেশি শক্তি পেয়েছি। আমার আশপাশের প্রকৃতিও যেন আমায় সবকিছু শেখাচ্ছে। এরপর গ্রামের লোকেদের মধ্যে চিত্তা বুড়ির কচু পাতার ঘরটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। একে একে কচু পাতার ঘরটি দেখতে সকলে বুড়ির বাড়ি ভিড় জমায়। বুড়িমা, ও বুড়িমা, কই গো তুমি? এরপর চিত্তা বুড়ি তার কচু পাতার ঘর থেকে বেরিয়ে আসে। কে? ও মোটু, বল বাবা, হঠাৎ আমার বাড়িতে এলিছে? কোনো দরকার? কিছু বলবি নাকি? না 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 না, আমার দরকারি তেমন কিছু বলার নেই গো। আমি তো তোমার এই কচু পাতার ঘরটি দেখতে এলাম গো। কার কাছে যেন শুনতে পেলাম তুমি নাকি কচু পাতা দিয়ে ঘর তৈরি করেছো। সঙ্গে সঙ্গে সেটাই তো দেখতে এলাম। বেশ ভালো কাজ করেছে তো। আমি আর কি করব, আমার সেই কুড়ে ঘর তো ভেঙেই গেল। তারপর কচু পাতায় আশ্রয় দিল। এই দেখো না কেমন হয়েছে আমার কচু পাতার ঘর। তাই তো দেখতে পাচ্ছি, বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখতেও খুব আকর্ষণীয় লাগছে তোমার কচু পাতার ঘরটি। তবে তুমি তো আবারও সেই পুকুর পাড়ে করেছো গো। এই কচু পাতার ঘর যদি আবারও পুকুরে ভেঙে যায় তখন কি করবে? না না, আমার এই কচু পাতার ঘরটি পুকুরেও ভেঙে পড়বে না। কতটা হালকা দেখেছো তো। এই ঘর যদি পুকুরেও পড়ে যায় তবুও সমস্যা নেই, কচু পাতা পানিতে ভেসে থাকবে। তুমি কি পাগল হলে নাকি বুড়িমা? তোমার এই ঘরটি হালকা বলেই তো বলছি। তোমার এই ঘরটিতে একটু হাওয়া লাগলেই ভেঙে পড়ে যাবে গো। আর কচু পাতায় তুমি কি করে ভেসে থাকবে বলে তো? কলা গাছের ভেলা হলেও তো একটা কথা ছিল। তখন একে একে গ্রামের অনেকজন মানুষ বুড়ির বাড়িতে এসে জড়ো হয় তার কচু পাতার ঘরটি দেখবে বলে। বুড়িমা, তুমি কিন্তু দারুণ ঘর বানিয়েছো, কিন্তু এই ঘরের মেয়াদ কদিন? কচু পাতা পচতে শুরু করলে তো একেবারে সব শেষ হয়ে যাবে। এমন ভাবে বলো না তো বাবু, কচু পাতার ঘর দেখতে এসেছো তাই দেখো, এত ভালো মন্দ বিচার করতে হবে না। যা বাবা, তোমার ভালো ভেবেই তো বলছি, তাতে তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? না না, তোমাদের এত ভালো চাই না আমার। আমায় নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। এই ভিখারি বুড়ির বাড়ি থাকলেই কি আর না থাকলেই বাকি। তোমরা তো দুটো পয়সা দিয়ে সাহায্য করবে না, তোমাদের এত ভালো মন্দ বলতে হবে কেন? এই বলে চিত্তা বুড়ি রাগ করে তার পাতার ঘরের ভেতরে চলে যায়। প্রথম কদিন তার কচু পাতার ঘরটি ভালোই ছিল, কিন্তু কিছুদিন পরে বৃষ্টি ও ঝড়ের কারণে কচু পাতার ঘরটি পচে গিয়ে ভাঙতে শুরু করলো। এটা কি সত্যি? এটা কি স্থায়ী হবে না? এর চেয়ে বেশি আর কি আশা করতে পারি আমি? এই ঝড় বৃষ্টির মধ্যে এখন যাবো কোথায়? না, যতই বিপদ হোক না কেন, আমার মাথার ওপর ছাউনিটুকু উড়ে গেলেও আমি কারো বাড়ি সাহায্যের জন্য যাব না। কারো দয়া চাই না আমার। এরপর ঝড় বৃষ্টির প্রকোপ আরো বাড়তে শুরু করে। তারপর ঘরটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। চিত্তা বুড়ি বুঝতে পারে কচু পাতা দিয়ে বানানো ঘর স্থায়ী নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। আমরা সেই ছোট্টবেলা থেকে চিত্রাবুড়িকে ভিক্ষা করতে দেখছি। তিনি আমাদের গ্রামেরই একটা অংশ। একটা সময় তিনি না থাকলে হয়তো তাকে আমরা সবাই মনে করব। তবে এখন কেন তাকে সামনে থাকতে সাহায্য করতে এগিয়ে আসছি না আমরা? তিনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আমাদের সবাই মিলে তাকে সাহায্য করা উচিত। আমারও তাই মনে হয়। মধুভাই একেবারে ঠিক কথা বলেছে। আমাদের গায়ের লোকের উচিত চিত্তাপুরীকে রোজ রোজ ভিক্ষা না দিয়ে সবাই মিলে অল্প কিছু চাঁদা তুলে তাকে একটা ঘর করে দেওয়া। তারপর তাকে নিশ্চয়ই লোকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। একদম দারুণ প্রস্তাব। এরপর গ্রামের লোকেরা যখন চিত্তাপুরীর দুর্দশা দেখে, তারা তখন সিদ্ধান্ত নেয় সবাই মিলে তাকে সাহায্য করবে। একে একে সবাই বুড়ির বাড়িতে আসতে থাকে। কিছু লোক মাটি নিয়ে আসে, কেউ আবার ছাদ বানানোর জন্য উপকরণ নিয়ে আসে। এ কি, তোমরা এ কি করছো? তোমরা এখানে কেন? আর কার জন্যই বা ঘর তুলছো? আমাকে কি ভিটে থেকে তাড়িয়ে দিতে চাইছো নাকি? না না চিত্রাবুড়ি, আমরা তোমারই সাহায্য করার লিগে আইছি। আমরা সবাই মিলা তোমার একটা ঘর তুলে দিতে চাই। আমরা বুঝছি তোমারে সাহায্য করতে হইব, না হইলে তোমার যাওয়ার মতন আর পয়সা থাকার মতন কোনো জায়গা থাকবো না। সত্যি বলছো তোমরা? আমি যে সত্যি তোমাদের আচরণ দেখে অবাক হচ্ছি। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। গ্রামের মানুষগুলো সবাই একসঙ্গে কাজ করে। কিছুদিন পরই পুকুর পাড়ে চিত্তাবুড়ির জন্য একটি নতুন ঘর তৈরি হয়ে যায়। নতুন ঘরটি ছিল বেশ ভালো, দৃঢ় এবং দীর্ঘস্থায়ী। এই নাও বুড়িমা, তোমায় আর কচু পাতার ঘরে থাকতে হবে না। এই সুন্দর ঘরটিতেই তুমি এখন থেকে থাকতে পারবে। আর শোনো, তোমায় আর লোকের বাড়িতে ভিক্ষা করতে হবে না গো। যে কটা বছর বেঁচে আছো এই বাড়িতে সুখে শান্তিতে থাকবে।
আমরা গায়ের লোকেরা তোমার জন্য অল্প অল্প করে কিছু চাঁদা তুলে তোমার চাল ডালের ব্যবস্থাটুকু করে দিতে পারবো, বুঝলে তো? কচু পাতার ঘরের পর এমন একটা ঘর যে জুটবে আমার কপালে, আমি কল্পনাও করিনি। চিত্রা বুড়ি ভীষণ খুশি হয়ে যায়, আর তারপর থেকে সে নতুন ঘরে বাস করতে শুরু করে। তাকে আর ভিক্ষে করতে বের হতে হয় না। আর এরপর পুকুর পাড়ে কচু পাতার ঘর তার পুরনো স্মৃতির মতো। তার চোখে জল চলে আসে এইটা ভেবে যে তার পাশে গ্রামের সব মানুষ থাকবে সব সময়। বৌদি, এত সকাল সকাল কি করছেন? কচু শাক তুলছেন বুঝি? হ্যাঁ, কটা কচু শাক নিতে এসেছিলাম। কদিন ধরে কচু শাক খেতে খুব ইচ্ছে করছে। তা খেতে নিচ্ছেন? এত নিচ্ছেন কেন? এগুলো দিয়ে কি হবে শুনি? ভাবছি খেয়ে যদি মজা পাই তাহলে কচু শাক রান্না করে বাজারেও বিক্রি করতে পারবো, তাই একটু বেশি করেই তুলে নিয়ে যাচ্ছি। বিক্রি করবেন? তা বেশ, ভালোই বুদ্ধি আপনার। কিন্তু আপনি যে এখান থেকে কচু শাক নিয়েছেন, অনুমতি নিয়েছেন কি? কচু শাক নিতে হলে আবার অনুমতি নিতে হবে কেন? বিলে কচু শাক হয়েছে, তাই তো আমি নিচ্ছি। কিন্তু এই বিল তো আমার, আমার অনুমতি তো নিতে হবে, তাই না? আমার জানা মতে এই বিল তো তোমার নয়, এই বিলটা হচ্ছে দেবেনের। দেবেনের অনেক আগেই ছিল, এখন এটা আমার বিল, তাই আমার থেকে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আমার মনে হয় না এই বিলটা তোমার, এটা তোমার বিল। আর তাছাড়া তোমার বিল হলেও এই কচু দিয়ে তুমি কি করবে? আমার বিলের কচু আমি যা খুশি তাই করব, তার কৈফিয়ত আপনাকে কেন দেব? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আর কিভাবে কথা বলবো আপনার সাথে? আপনি অনুমতি না নিয়ে কেন কচু শাক তুলছেন? হ্যাঁ তুলেছি, এখন কি হবে? বিচার বসাবে বুঝি? প্রয়োজন হলে আমি বিচার বসাবো। আপনি যত কচু শাক তুলেছেন সব রেখে যাবেন। কচু শাক রেখে যাবো মানে? এটা কোন ধরনের কথা? এটাই সঠিক কথা। আপনাকে কচু শাক রেখে যেতে বলেছি, আপনি কচু শাক রেখে এখান থেকে চলে যান। যান তো এখান থেকে। কাজটা তুমি ভালো করলে না, আমিও তোমাকে দেখে নেব, এই বলে রাখলাম। কি হলো, রেগে আছো কেন? কচু শাক তুলতে গিয়েছো, কচু শাক তো আনলে না? না, আনলাম না। বাজার করে দিতে পারলে খাবো, না হলে খাবো না। হঠাৎ করে তোমার আবার কি হলো? এত রেগে আছো কেন? তুমি তো নিজেই কচু শাক তুলতে গিয়েছো। হ্যাঁ গিয়েছি তো, কিন্তু এমন হবে জানলে কখনোই যেতাম না। কিন্তু কেমন হয়েছে সেটা তো আমাকে একবার বলো, না বললে আমি কিভাবে বুঝবো? আচ্ছা তুমি বলো তো, ওই বিলটা কার, দেবেনের নাকি বাবলুর? ও, ওই বিল তো দেবেনের। কেন, বিল নিয়ে আবার কি হয়েছে? ওই বিল যদি দেবেনের হয় তাহলে বাবলু কেন আমাকে কথা শোনালো? বাবলু তোমাকে কথা শুনিয়েছে? কি কথা শুনিয়েছে ও? ও আমাকে বললো আমি ওর অনুমতি নেইনি কেন। আমি যখন বললাম এই বিল তো দেবেনের, কিন্তু কোনোভাবেই এটা মানতে রাজি নয়। মানতে রাজি না মানে? আমরা সবাই জানি ওটা দেবেনের বিল, সেটা আবার না মানার কি আছে? কেন, দেবেনের বিল নাকি আগে ছিল, এটা নাকি এখন বাবলুর হয়ে গেছে। আন্দাজে কথা, তুমি কিছু বলনি নাকি? আমি আর কি বলবো, ও আমার থেকে সমস্ত কচু সাক্ষী রেখে দিয়েছে। বিচার দিয়ে কি লাভ হবে শুনি? বাবলুর যে ক্ষমতা, তাতে তো ও যে কিছু করে ফেলতে পারে। বাবলুর এত বড় সাহস! আমি আজকেই দেবাশিস বাবুর কাছে ওর নামে বিচার দেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি বলে রাখছি, আমি কিন্তু ওই বাবলুকে একদম ছাড়বো না। তুমি ছাড়বে কি? ওকে তো আমি নিজেই ছাড়বো না। তুমি দেখো এবার শুধু কি হয়। কি হলো সিধু? এই দুপুরবেলা আমার বাড়িতে কোনো কাজে এসেছো নাকি? না না বাবু, আমার কোনো কাজের প্রয়োজন নেই। আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। আমার কাছে নালিশ? তা কিসের নালিশ বলো? বাবু, আমার গিন্নি আজকে ওই বিল থেকে কিছু কচু শাক আনতে গিয়েছিল, কিন্তু তাকে কচু শাক তুলতে দেওয়া হয়নি। কেন কেন কেন? কচু শাক তুলতে কেন দেওয়া হয়নি? সে নাকি অনুমতি নেয়নি। এটা তো ঠিক, যার বিল তার থেকে তো অনুমতি নিতেই হবে। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক নয় বাবু, কারণ যার বিল সে তো কথা বলেনি, বলেছে অন্য আরেকজন। এই অন্য আরেকজনটা আবার কে? বাবলু বলেছে এ বিল নাকি ওর, তাই ওর থেকেই নাকি অনুমতি নিতে হবে। অনুমতি নেয়নি বলে সমস্ত কচু শাক রেখে দিয়েছে। সবই বুঝলাম, কিন্তু এই বিলটা মূলত কার? ওই বিল হলো দেবেনের, কিন্তু বাবলু নিজের বলে দাবি করছে। নিজের বলে যেহেতু দাবি করছে, তাহলে পুরো ঘটনাটা আগে আমাকে খতিয়ে দেখতে হবে। তা আপনি যা করার করুন, কিন্তু এর বিচার আমি চাই। বিচার চাই বললেই তো আর দেওয়া যায় না। আমি আগে খতিয়ে দেখি বিলটা কার, দেবেনের নাকি বাবলুর, তারপর বিচার হবে। ঠিক আছে বাবু, আমি আপনার উপরে ভরসা রেখে আপনার কাছে বিচার দিয়ে চলে গেলাম। ঠিক আছে, আমি না হয় একটু পরেই দেবেনের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাবো। আর তোমার যদি দেবেনের সাথে দেখা হয়, তাহলে আমার কথা বলবে যে আমি দেখা করতে বলেছি। ঠিক আছে বাবু, আমি তাহলে যাই এখন।
ঠিক আছে, যাও। আর শোনো, এই ঝামেলার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। তোমরা আবার কোনো ঝামেলা পাকিও না, কেমন? কি বাবলু, আজ অনেকদিন পর তোমার দেখা পেলাম। হ্যাঁ, আজকে তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা হয়েছে। কেন বলো তো হুট করে আমার সাথে দেখা করার তোমার কেন ইচ্ছা হলো? কারণ তোমার সাথে আমার একটা কাজ আছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাজ ছাড়া তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এমন কথা বলো না তো, আগে শোনো আমি কি বলতে চাই। আচ্ছা বেশ, বলো শুনি। তোমার যে একটা কচু শাকের বিল আছে না, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে ওই কচু শাকের বিল তোমার নয় আমার, কেমন? আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললে তুমি? আবার বলো তো। বুঝতে পারোনি? আচ্ছা আবার বোঝাচ্ছি। কিছুদিনের জন্য মনে করো ওই বিল আমার। কেন কেন মনে করব? দেখো, তোমার বিল থেকে মানুষ কচু শাক তুলে নিয়ে যাচ্ছে। আমি সেটা বারণ করতে গিয়ে ভুলে আমার নাম বলে ফেলেছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন হয়তো সেটা নিয়ে মামলা মোকদ্দমা হবে। তাই আমি বলছি কি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ওই বিল কার, তাহলে তুমি আমার নাম বলে দেবে। কেন তোমার নাম আমি বলবো? আমার তো কোনো প্রয়োজন নেই বলার। তাহলে তুমি বলবে না তো, তাই তো? অবশ্যই আমি বলবো না, কারণ এতে আমার কোনো লাভ নেই। তুমি তো আবার লাভ নিয়ে কাজ করো, আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, যখন ভুলে গিয়েছিলে তাহলে এসব না বলাই ভালো, কারণ আমি পারবো না বলতে। যদি তোমাকে একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব আবার? এই ধরো, আমি যদি এই মিথ্যার বিনিময়ে আমি তোমাকে অনেক পয়সা দেই, তাহলেও কি বলবে না? তুমি ভালোভাবেই জানো এই দেবেন পয়সার বিনিময়ে পৃথিবীর সকল কাজ করতে পারে। তাহলে আর কি, কোনো তো চিন্তাই রইলো না। তোমার যত পয়সা লাগে আমি দেব। তুমি শুধু এটুকু বলো, কেমন? কি রে বাবলু, শুনলাম তুই নাকি গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস। শোনা কথায় কান দিতে নেই মা, চুপচাপ খাবার খাও। শোনা কথায় কান দিতে নেই সেটা ঠিক আছে, কিন্তু তোর কথা আমি যা শুনি তা সবই কিন্তু ঠিক হয়। এবার কোনো ঠিক হবে না, এবার চুপ থাকো তো। আমাকে ধমকাচ্ছিস তুই? আমি কি জানি না তুই গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস? কি জানো তুমি? কেন, তুই সকালে মিথিলার সাথে ঝগড়াঝাটি করিসনি বিল থেকে কচু শাক তোলা নিয়ে? হ্যাঁ করেছি, বিল আমার। আমার থেকে অনুমতি না নিয়ে কচু শাক কেন তুলবে? বৌদি আবার কচু শাকের তরকারি করে বাজারে বিক্রি করতে চাইছে। ওই বিল তোর? আমি কি জানি না? শুধু শুধু মানুষকে কেন জ্বালাতন করিস? ওই বিল আমার কিনা সেটা গিয়ে তুমি দেবেনের কাছে জিজ্ঞেস করো, দেবেন নিজেই বলে দেবে। দেবেনকে জিজ্ঞেস করার আমার প্রয়োজন নেই। আমি জানি আমার ছেলের কতটুকু সম্পত্তি আছে। দেখো মা, তুমি এই ঝামেলার মধ্যে না আসলেই ভালো হয়। আমি যেহেতু বলেছি ওই বিল এখন থেকে আমার, ওই বিল আমার। যখন দেবাশিস বাবু ডেকে নিয়ে অপমান করবে, শাস্তি দেবে, তখন বুঝতে পারবি। কেন দেবাশিস বাবু ডেকে পাঠাবে কেন আমাকে? বৌদি কি বিচার দিয়ে ফেলেছে নাকি? অবশ্যই বিচার দিয়েছে। তুই তাকে অপমান করবি আর সে বিচার দেবে না, তোর শাস্তি হবে এবার। তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারোনি মা। আমিও দেখি কার শাস্তি হয়। গ্রামের লোকেদের সাথে তুই এমন কেন করিস? কি শান্তি পাস এগুলো করে? সেটা তুমি বুঝতে পারবে না গো মা। দেখো, আমার অনেক টাকা, আমি চাই সবাই আমাকে সম্মান দিয়ে চলবে। এইসব কাজকর্ম করে আবার সম্মান আশা করিস? দেখ, আমি ভালোভাবে বলে দিচ্ছি, এইসব ঝামেলার মধ্যে তুই আর জড়াবি না।